একদিন এক রান্নাঘরে শাশুড়ি এবং বৌমা গল্প করতে করতে রান্না করতেছিল। হঠাৎ এমন সময়ের মধ্যে শাশুড়ি বলে উঠল, বৌমা তোমাকে একটি সত্যি কথা বলতে চাই। বৌমা আগ্রহ নিয়ে বলল, জি মা বলুন, কি বলতে চান? এমন অবস্থায় শাশুড়ি মুখটাকে গম্ভীর করে বলল, আমার ছেলে কখনো বাবা হতে পারবে না এবং তুমিও কখনো মা হতে পারবে না। এই কথা শুনে বৌমা তো মাথায় হাত এবং কি মাথায় আকাশ ভেঙে পড়লো। কি উত্তর দিবে তা বুঝতে পারছিল না। তবুও শাশুড়ি মাকে বলল, মা এর কি কোনো সমাধান নেই? মানে ডাক্তার দেখালে কি এগুলো ভালো হবে না? শাশুড়ি উত্তরে বলল, মা আমার ছেলে অনেক ডাক্তার দেখিয়েছে আজ পর্যন্ত, কিন্তু কোনো সমাধান পায়নি, তাই একটা সময় এসে তার চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। তখন বৌমা বলল, আচ্ছা তাহলে এর উপায় কি? আমি কি কখনো তাহলে মা হতে পারবো না? আমার তো কত ইচ্ছা ছিল আমার একটি সন্তান হবে। শাশুড়ি দীর্ঘ একটি নিঃশ্বাস নিয়ে বলল, তোমরা একটি বাচ্চা দত্তক নিতে পারো। আমি দোয়া করি তোমরা অনেক সুখী হবে। এই কথা শুনে বৌমা একটু মুচকি এসে নিঃশব্দ হয়ে বলল, কত ইচ্ছে ছিল আমার কোল জুড়ে সন্তান আসবে, সেই সন্তানকে আমি আদর করব, স্নেহ করব, বকা দিব এবং কি শাসন করব। সবকিছু যেন নিমিষে শেষ হয়ে গেল। এইসব কথা তাহলে আগে বলেননি কেন? শাশুড়ি বলল, আমরা ভয় পেয়েছিলাম তুমি যদি আমার ছেলেকে বিয়ে না করতে এবং আমার ছেলেকে যদি ছেড়ে চলে যেতে, এই কারণে আমরা তোমার থেকে এই কথাটি গোপন করেছি। বৌমা একটি গম্ভীর হয়ে বলল, আচ্ছা এখন যদি আমি আপনার ছেলেকে ছেড়ে চলে যাই তাহলে আপনি কি করবেন? শাশুড়ি মা ভেজা চোখে বলল, তুমি আমার ছেলেকে ছেড়ে যেও না, আমি তোমার দু পায়ে পড়ি। এই কথা বলে বৌমা রাগ করে কাপড়ের আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয়ে তার নিচের ঘরে যেয়ে বসলো এবং বৌমা তার বাবাকে ফোন দিল এবং বলল, বাবা আমি কখনো মা হতে পারবো না, কারণ আমার অনেক সমস্যা ধরা পড়েছে। হঠাৎ মেয়ের মুখে এরকম কথা শুনে বৌমার বাবা নিঃশব্দ হয়ে গেল। তখন বৌমা বলল, বাবা কিছু একটা বলো। বাবা কি বলবে তা ভেবে পাচ্ছিল না, তাই হঠাৎ করে বলে উঠলো, তোর শ্বশুর শাশুড়ি এবং তোর জামাই কি এগুলো জানে? বৌমা বলল, হ্যাঁ জানে, ওরা বলছে এই মাসের ভিতরে একটি বাচ্চা দত্তক নিতে। বৌমার বাবা বলল, ঠিক আছে, ওরা যেটা ভালো মনে করে সেটাই কর। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে পরে ফোন দিয়ে সবকিছু জানাবো। কথাটি বলে বাবার ফোনটি কেটে বৌমা আবার রান্না করে চলে আসলো। শাশুড়ি মাকে বলল, মা আপনাকে একটি কথা বলি। শাশুড়ি মা কান্না ভেজা চোখে বলল, কি মা বলো, তোমার সব কথাই শুনতে আমি রাজি আছি। এমন অবস্থায় বৌমা বলল, আচ্ছা মা, আমি আমার বাবাকে ফোন দিয়ে বলেছি আমার অনেক সমস্যা, তাই আমি কখনো মা হতে পারবো না। এই কথাটা যেন আপনি আর আমি ছাড়া আর কেউ জানতে না পারে। বৌমার এই কথা শুনে তো শাশুড়ি মা অবাক হয়ে গেল এবং বলল, এত বড় মিথ্যা কথা কেন বললে? বৌমা উত্তর দিল, যদি আমি মিথ্যা কথাটি না বলতাম, আমি আপনার ছেলের সমস্যার কথা বলতাম, তাহলে আমার বাবা মা আমাকে এখান থেকে নিয়ে যেয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত। তখন দেখা যেত আপনার ছেলে আরো ভেঙে পড়তো এবং কি আরো সমস্যা বেড়ে উঠতো। মা আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে ছেড়ে কখনো কোথাও যাব না। বিয়ে যখন হয়েছে সারাটি জীবন ওর পাশে থাকবো। আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন, আর কখনো এইসব বিষয় নিয়ে কান্না করবেন না। কথাটি শোনার পর শাশুড়ি আম্মা এক দৃষ্টিতে তার বৌমার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি আম্মা কান্না ভেজা চোখে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কখনো কাউকে কিছু বলবো না, কিন্তু তুমি কখনো আমার ছেলেকে ছেড়ে যেও না। এই সমাজে বাচ্চা না হওয়ার কারণে অনেক ছেলে অনেক মেয়েকে ডিভোর্স দিয়ে দেয় এবং ডিভোর্স দেওয়াটাই কি সমাধান হয়ে যায়? হয়তো বা আপনারও সমস্যা থাকতে পারে। যদি আপনার সমস্যা হতো তাহলে কি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেত? ধন্যবাদ পরিপূর্ণ গল্পটি শোনার জন্য।